হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা ওয়েস্ট বেঙ্গলের আরেকটা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এইটা নিউ টাউনে অবস্থিত। তো মন্দির তো ভীষণ সুন্দর, তবে আন্ডার কনস্ট্রাকশন। জায়গাটা অনেক বড় এবং গ্রাম্য পরিবেশের মধ্যে আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগে। মন্দির তলা বলতে আমরা যেরকম বুঝি এই জায়গাটা ঠিক সেই রকম। আমরা চলে এসেছি রাজারহাট নিউ টাউনের মন্দির তলা। তো এখানে কয়েকটা মন্দির আছে, এখানে আর একটা মন্দির, তিনটে মন্দির আছে। ফার্স্টে এই এরিয়াটা আমরা একটু ঘুরে দেখি। এটা হলো নিউ টাউনের জগন্নাথ মন্দির। এখানে একটা খুব সুন্দর গাছ আছে এবং গাছের তলায় একটা বড় মতন বেদি। জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন। মন্দিরটা কিন্তু দারুণ করে নির্মিত হয়েছে, রথ বেরোয়। তো এটা আন্ডার কনস্ট্রাকশন। আমরা এইখানে জুতো রাখবো। আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। ভালো লাগছে। এটা হলো গেরুদা স্তম্ভ, একদম সামনেই। খুব ভালো দেখতে কিন্তু, আর প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি। তোমরা ইচ্ছা করলে এখানে আসতে পারো। এই যে গরুরের ওপরে একটা ছোট মূর্তি। বাহ! আর জগন্নাথ দেবের মন্দিরে আসতে তো সব সময় আমি এক পায়ে খাড়া থাকি। আর যেখানে এত সুন্দর মূর্তি, মন জুড়িয়ে যাচ্ছে। চলো ভেতরটায় যাই। এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি, না এটা রাম, সীতা আর লক্ষ্মণ মূর্তি। এখানে স্বয়ং হনুমানজি অবস্থান করেছেন। এখানটায় মন্দির, আর মন্দিরের চারপাশ দিয়ে আমি ঘুরি। এই জায়গাটা ডেভেলপ হচ্ছে, তো স্বাভাবিকভাবে এখানে বেশ সুন্দর একটা দরজা আছে মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য। 2024 সালের 11ই জুলাই নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। হাজরাকালী সেবা সমিতি নিউ টাউনের রাজারহাটে হাজরাকালী মন্দির কমপ্লেক্সের মধ্যে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে। বহু বছরের নিবেদিত প্রাণ প্রচেষ্টা এবং নিষ্ঠার সমাপ্তি স্বরূপ এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সকল ভক্তজনের কাছে এই মন্দিরের দ্বার খুলে যায়। 2020 সালে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল। পূজা এবং সম্প্রদায়ের সমাবেশের জন্য একটি পবিত্র স্থান প্রদানের জন্য হাজরাকালী সেবা সমিতির দৃঢ় প্রতিশ্রুতি দ্বারা চালিত হয়েছিল। এই মন্দির আধ্যাত্মিক ঐতিহ্য এবং স্থাপত্যের জাঁকজমকের প্রতীক। মন্দিরের একেবারে সামনে হলো গেরুদা স্তম্ভ আছে, সেখানে গরুর দেব এখানে অবস্থান করছেন। মন্দিরটা এত সুন্দর, দেখো এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে। আর এখানে হলো যে সমুদ্র মন্থন হচ্ছে সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। আর অদ্ভুত সুন্দর দেখাচ্ছে হলো ভেতরে জগন্নাথ দেবের মূর্তি, অদ্ভুত সুন্দর, একটা আলো হয়ে আছে যেন। এখানে ভেড়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা মন্দির রয়েছে, এই দেখো
কি ভালো লাগছে দেখতে, হোয়াইট কালারটা একটা আলাদাই ব্যাপার থাকে, আর লোকজন কিন্তু আসছে এখানে। হাজরা কালীবাড়ি কমপ্লেক্সের প্রধান মন্দির হলো এইটি। মনে করা হয় এই মন্দির কমপ্লেক্সটি 450 বছরের পুরনো। কমপ্লেক্সের মধ্যে প্রধান মন্দিরটি শিবলিঙ্গ সহ হাজরা কালী এবং শ্মশান কালী নামে পরিচিত দেবতার সভাপতিত্বে রয়েছে। এখানকার প্রধান উৎসব হল নীল পূজা, যা বাংলা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। এই নির্দিষ্ট সময়ে 1.5 লাখেরও বেশি লোক এখানে আসেন। ইউপি, বিহার, ওড়িশা বিভিন্ন জায়গা থেকে লোক এখানে বেড়াতে আসেন। নীল পুজোর সময় 150টি ছাগল দেবীর সম্মানে বলি দেওয়া হয়। প্রসঙ্গত, হাজরা মহাদেব বা ভগবান শিবের আরেকটি নাম। এখানে তারকেশ্বরের বিখ্যাত মন্দিরের মতো অনেক সমান্তরাল রয়েছে, দুধপুকুরও আছে। এই হাজরা কালী মন্দির, আর এই মন্দিরের যে ট্রাস্ট তারাই কিন্তু জগন্নাথ দেবের মন্দির এটা প্রতিষ্ঠা করেছে। এটা 2024 সালে এটা প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে, মানে খুলেছে আর কি জনসাধারণের জন্য। খুব নিউ, কিন্তু ভেতরটা ভীষণ সুন্দর, তোমরা তো দেখলে। আর এই হলো ছোট্ট করে ছবি। এইদিকে আরেকটা মন্দির আছে, এইখানে তো হাজরা কালী মন্দির, আর এইখানে একটা মন্দির, আর এইদিকে হলো জগন্নাথ মন্দির। তো এই মন্দিরটা একবার আমরা দেখে নিই। এখানে কিন্তু পুজো দেওয়ার জায়গা আছে, যদি কেউ পুজো দিতে চাও তো এখান থেকে ফুল টুলগুলো কিনতে পারো তোমরা। এইটা হলো রাধাকৃষ্ণ মন্দির। এগুলো সমস্ত পুরনোই ছিল, এই মন্দিরটা বা হাজরা কালী মন্দির এগুলো পুরনো ছিল। তো এই ট্রাস্টই জগন্নাথ মন্দিরটা তৈরি করেছে। তো আমরা একটু দর্শন করে আসি। এখানে যদি আসতে চাও তো ইউনিভার্সাল সিটি এটা, আর এইখানেই হলো জগন্নাথ মন্দির। এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে, আর আকাশটা না কেমন একটা অদ্ভুত হয়ে উঠেছে। আর এইটা হলো সেই রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরের যে গঠন আকৃতি দেখে আমার হলো মহিষাদলের যে রথ সেইটার কথা মনে পড়ছে খানিকটা। একদম গ্রাম্য পরিবেশ। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি আছে সামনে দেখতে পাচ্ছি। আর এই জগন্নাথ মন্দিরে এটা সম্ভবত প্রথম রথ, আর এখানে রথ দাঁড়িয়ে রয়েছে, সেটাকে একদম মুড়ে ঠুড়ে রাখা হয়েছে। আমার মনে হয় কিছু বছর পরে এই জায়গাটা দারুণ একটা জায়গায় পরিণত হবে। কেউ যদি নিউ টাউনে ঘুরতে চাও তাহলে এই জায়গাগুলো একবার একটু দেখে যেতে পারো, বেশ ভালো। আমার তো এই মন্দিরটা খুব ভালো লাগলো দেখতে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বঙ্কাশীল ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।